আকাশ ঈশিকার সঙ্গে রাগ দেখালো ঝিলমিলের কাছে যাবার কারণে মা কে কটু কথা না শোনালেও মায়ের উপরও রাগ আছে। তার মদত ছাড়া ঈশিকা নিশ্চয়ই চালাকি করে কিছু করেনি। চৈতির কাছে সবকিছু আড়াল করতে চাইলেও এক ঘরে থেকে সম্ভব হল না। চৈতি প্রশ্ন করছে সবাইকে, আকাশ, ঈশিকা, শাশুড়ি সবার কাছে জানতে চাইছে সেদিন হৃদয় কেন ওভাবে এসে আকাশকে থ্রেট দিয়ে গেল। রাহেলা বুঝতে পারলেন বিষয়টা এখন আর এড়ানো সম্ভব না। তিনি চৈতিকে নিজের ঘরে ডেকে বললেন, শোনো আম্মু, দুদিন পর হয়তো তুমি ঘটনা শুনবে। এই পাড়ায় থেকে তোমার কাছে কোনো কিছু লুকিয়ে তো লাভ নেই। চৈতি কপাল কুঁচকে তাকায়। এনাদের নাটকে স্বভাব আছে। এখানে আসার আগে ওর আম্মু বলে দিয়েছে শাশুড়ি ভারী চালাক মহিলা। তার মিষ্টি কথায় যেন ভুলে না যায়। যার কথায় যত বেশি মিষ্টি থাকে তার মনে বিষের পরিমাণ তত বেশি। চৈতি প্রশ্ন করে, কি ঘটনা? উদ্ধৃতি চিহ্ন। রাহেলা গুছিয়ে রাখা মিথ্যেটা সুন্দর করে বললেন, ঈশিকার সঙ্গে পড়ে পাশের বিল্ডিং এর একটা মেয়ে। কেরানির মেয়ে পড়াশোনায় ভালো ছিল যেমন, তেমনি ছল চাতুরিতেও সেরা। ঈশিকার সঙ্গে বন্ধুত্ব করে এই বাড়িতে আসতে লাগল। আকাশের কাছে পড়েছেও কয় মাস। আকাশ ভালো ব্যবহার করেছে বলে ওরা ধারণা করে নিল আকাশও কে বিয়ে করবে। উদ্ধৃতি চিহ্ন। আকাশও কি পছন্দ করত ওই মেয়েকে? না আম্মু। আকাশ কারোর দিকে চোখ তুলে তাকাবার সময় পেত। ও তো দিনরাত পড়ত শুধু। ঝিলমিল সবাইকে বলে বেড়াতে লাগল যে আকাশ নাকি ও কে বিয়ে করবে। কিন্তু আমরা কিছুই জানি না। উদ্ধৃতি চিহ্ন। তারপর উদ্ধৃতি চিহ্ন। আকাশ তো চলে গেল সিডনিতে। আমি শুনলাম ওরা নাকি কোন ফকিরের কাছে ছুটছে আকাশকে তাবিজ করার জন্য। শুনে সিদ্ধান্ত নিলাম বিয়ে করাবো। ছোটলোকদের খপ্পর থেকে ছেলেটাকে বাঁচানো দরকার। তারপরই তো তোমার খবর পেলাম। উদ্ধৃতি চিহ্ন। আকাশ ওর সঙ্গে যোগাযোগ রেখেছিল সিডনি গিয়ে? যোগাযোগ কেন রাখবে? আকাশ তো পাত্তাই দেয়নি। ও তো বলেই রেখেছে প্রেম ভালোবাসায় জোড়াবে না। মা যদি কানা অন্ধ খুঁজে বিয়ে দেয় সেখানেই বিয়ে করবে। চৈতি শুকনো মুখে আচ্ছা বলল। গল্পটা শুনে পুরোপুরি বিশ্বাস করেছে বলে মনে হচ্ছে না। রাহেলা বললেন, এখন কি হইছে শোনো। আকাশের বিয়ে ঠিক হবার পর মেয়েটা একদিনেই বিয়ে করে ফেলল। তাও এই পাড়ায়, ওই হৃদয় ছেলেটাকে। বিয়ের পর কি উল্টাপাল্টা বুঝিয়েছে স্বামীকে। এখন তো আকাশ হৃদয়কে দেখতে পারে না। চৈতিকে বিভ্রান্ত দেখাল। ও প্রশ্ন করল, ঈশিকার বান্ধবী আছে এখনো মেয়েটা? না, ঈশিকা ওর উদ্দেশ্য বুঝতে পেরে চলাফেরা বন্ধ করেছে। রাহেলা আরও কিছু সময় ব্যয় করে ঝিলমিল যে চরিত্রহীন সেটা বোঝাতে সক্ষম হলেন। চৈতি বিশ্বাসও করে ফেলল প্রায়। আকাশকে বিয়ে করতে না পারার আক্ষেপ থেকে এই পাড়ায় আরেক বড়লোকের ছেলেকে বিয়ে করেছে লোভের কারণে চৈতিকে বিশ্বাস করিয়ে রাহেলা বেশ নিশ্চিন্তবোধ করলেন। রাহেলা ভেবেছিলেন আকাশের বিয়ের খবরে পুরো পরিবার হয়তো মেয়ে নিয়ে অন্য কোথাও যাবেন। না গেলে তিনি অন্য ব্যবস্থা নিতেন। চৈতির কানে তখন এসব কথাবার্তা পৌঁছাত না। কিন্তু একটা চালাকি করল। ঠিকই আকাশের সামনে রয়ে গেছে। আর এমন ভাবে রয়ে গেছে যে সরানোর উপায়ও নেই। তার উপর হৃদয়ের নাটক। কিন্তু রাহেলার কাছে একটা বিষয় পরিষ্কার না, হৃদয় সেদিন কি বলে আকাশকে উস্কে দিল। একটা ছেলের নাম বলেছিল কিন্তু তিনি ভালো করে বুঝতে পারেননি। ছেলের নাম নিলে নিক, কোনো মেয়ের নাম তো নেয়নি। অনিন্দিতা আকাশকে জিজ্ঞেস করল, আবার কবে আসবে? উদ্ধৃতি চিহ্ন। সময় বের করতে পারলেই আসব। অনিন্দিতা হেসে বলল, আমার জন্যও সময় বের করতে হচ্ছে এখন? চৈতি আবার মনের পুরোটা জায়গা দখল করে নিত। আকাশ বিরক্ত গলায় বলল, আরে প্যান বাদ দাও। আসব তো বললাম। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা আকাশকে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি এসো। তোমাকে মিস করি খুব। বেশি সময়ের জন্য না পারো 2 ঘন্টার জন্য হলেও এসো। তোমার বিয়ে হবার পর থেকে আমি শান্তি পাচ্ছি না। মনে হচ্ছে তোমার বউ আর ভাগ বসাতে দিবে না। আকাশ মৃদু হেসে বলল, বউ জানলে ভাগ বসাতে দিবে না সেটা সত্য। কিন্তু বউ জানবে না, আর তোমার জায়গা যেমন ছিল তেমনই থাকবে। সেই জায়গা নেবার মতো ক্ষমতা কারণ নেই। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা খুশি হয়। এটা শোনার অপেক্ষায়ই ছিল যেন। আকাশ বেরিয়ে আসে 7টা বাজার আগে। অপূর্ব আসার আগে বেরিয়ে আসা প্রয়োজন। ছেলেটা বড় হবার পর আকাশকে তেমন পছন্দ করে না, এমনকি আকাশের ওই বাসায় যাওয়াও তার অপছন্দ। অনিন্দিতার আর ওর সম্পর্কের ব্যাপারে কিছু জানে কি না সেই ব্যাপারে ওর ধারণা নেই। তবে দেখলে বোঝা যায় যে পছন্দ করে না। আকাশ মিঠাপুকুর লেনে ঢোকার সময় হৃদয়কে দেখল। চোখ নামিয়ে নিল,
কে জানে হৃদয় হয়তো সকলের সামনেই কিছু একটা অপ্রীতিকর প্রশ্ন করে কিনা। হৃদয় আকাশের ব্যাপারটা আগে থেকে কিভাবে জেনেছে সেই সম্পর্কে আকাশের ধারণা নেই। এমনকি হৃদয় যে ওর পিছনে স্পাইগিরি করতে পারে এই ব্যাপারটাও ওর মাথাতে আসেনি। ঝিলমিলকে নিয়ে মারপিটের ওই ঘটনার পর দুজনের বোঝাপড়াও হয়েছিল। এরপর কখনো ঝিলমিল কিংবা ও কে বিরক্ত করেনি। সিডনি থেকে ফেরার পর ঝিলমিলের সঙ্গে ওর দেখা হয়েছিল 5 দিন পর। ইশিকা ঝিলমিলকে বলেছিল যেন ওদের বাড়ি না আসে। ঝিলমিল আসেনি, কিন্তু কল করেছে অসংখ্যবার। এই সময়ে আকাশ নিজেকে গুছিয়ে নিয়েছে। কিভাবে কথাগুলো ঝিলমিলকে বলবে। 5 দিন পর ঝিলমিলকে কফি শপে ডাকল। সেদিন ও উচ্ছ্বসিত হয়েছিল খুব। আকাশ অনেক দিন পর দেখা হবার কোনো উচ্ছ্বাস দেখায়নি। সরাসরি ঝিলমিলকে বলেছিল, আংটিটা সঙ্গে আছে? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল বোধহয় হতভম্ব হয়ে গিয়েছিল প্রথমে। জবাব দিতে সময় নিয়েছিল। এতদিন পর দেখা হবার পর প্রথম প্রশ্ন অন্য কিছু হতে পারত। আকাশ বলেছিল, ঝিলমিল আমি বিয়ে করতে চাইছি না। কেন, কি কারণ সেগুলো বলতেও চাচ্ছি না। আমি চিরকাল নিজের মনের কথা শুনেছি। এখন আমার মনে হচ্ছে তোমার আমার ভাইব ঠিকঠাক ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, অনেক বছর আমরা রিলেশনশিপে ছিলাম কিন্তু মনে হচ্ছে সামথিং মিসিং। তোমাকে বিয়ে করার কথা ভাবলে আমার প্যানিক অ্যাটাকের মতো হয়। এর বাইরে আমি কিছু বলতে চাচ্ছি না। তুমি যা খুশি ভাবতে পারো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল ফ্যালফ্যাল করে তাকিয়েছিল। আকাশ আবারও বলল, তুমি কি আংটিটা ফেরত পাঠাবে? ওটা এমন দামি কিছু না, তবুও ফেরত পাঠালে ভালো হয়। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল তখনও জবাব দেয়নি। আকাশ জবাবের অপেক্ষা না করে কফিশপ থেকে বেরিয়ে আসে। সেদিন ওর তেমন খারাপ লাগেনি। সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছিল, কোনো অপরাধবোধ হয়নি। সেদিন বিকেলে ইশিকা গিয়ে আংটি নিয়ে এসেছে। ঝিলমিলের বাবা মা এসেছিল ওদের বাসায়। ও তাদের মুখোমুখি হয়নি, বাবা মা সামলে নিয়েছিলেন। এরপর বিয়ের তোড়জোড় শুরু হলো। সেই সঙ্গে নানান গুঞ্জন। আকাশকে তেমন ঝামেলা পোহাতে হয়নি। মা বলেছিলেন সব সামলে নিবেন, নিয়েছিলেনও। চৈতির সঙ্গে তখন প্রতিদিন কথা হয়, সাতক্ষীরায় গিয়ে দেখাও করে আসে। চৈতির পরিবার এসে দেখে যায় ওদের। বিয়ের কথাবার্তা আগায়। একদিন অনিন্দিতার বাসায় যায়। বিয়ের পর লম্বা একটা সময় হয়তো অনিন্দিতার সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে না, তাই ও নিশ্চিন্তে যায়। অনিন্দিতার বাচ্চারা বাসায় নেই। ফাঁকা বাসায় ওদের সুন্দর কিছু মোমেন্ট কাটে। বিকেলে অনিন্দিতার ড্রয়িং রুমে বসেছিল চায়ের অপেক্ষায়। হঠাৎ ডোরবেল বাজে। কিছু খাবার অর্ডার করেছিল আকাশ নিজেই। ভাবলো ডেলিভারি ম্যান এসেছে বুঝি। দরজা খুলতেই চমকে উঠল। ঝিলমিল ওর সামনে। ঝিলমিল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। না ওর মুখ থেকে কোনো শব্দ বেরোলো, না আকাশের মুখ থেকে। এই মুহূর্তটাকে কিছু একটা বলে মুছো দেওয়া সম্ভব ছিল না আকাশের জন্য। সদ্য শাওয়ার নেয়া ভেজা চুল আর শার্টলেস অবস্থায় দেখার পর অন্য কিছু ব্যাখ্যা করাও সম্ভব না। আকাশ সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল ধরাম করে। ধাতস্থ হয়ে যখন দরজা খুলল তখন ঝিলমিল আর ওখানে ছিল না। ঝিলমিল ঘরে এখন প্রায় চুপচাপই থাকে। মায়ের সঙ্গে আগে সারাদিন লেপ্টে থাকলেও এখন কথা হয় হাতে গোনা কয়েকটি। ঝিলমিল খায়ও একা। সেদিনের পর টুটুলের সঙ্গেও কথা হয়নি। হৃদয় মাঝে মধ্যে আসে। সপ্তাহে 1-2 দিন জামাইকে দাওয়াত করে ভালো মন্দ খাওয়াতে ভুল করেন না মা। মেয়ের প্রতি রাগ থাকলেও জামাইয়ের সঙ্গে তার আচরণ আন্তরিক। হৃদয় একদিন তবুও প্রশ্ন করেছিল, তোমার বাবা মা সম্ভবত আমাকে পছন্দ করে না তাই না? না তো, এরকম কিছু না। আসলে আমার সব ঘটনায় তারা খুব আপসেট। উদ্ধৃতি চিহ্ন। সেটা হওয়া স্বাভাবিক। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল যতই হৃদয়কে বুঝো দেবার জন্য বলুক কিন্তু ব্যাপারটা সত্যি। মায়ের আকাশকে খুব পছন্দ ছিল। তিনি নিয়মিত খোঁজ নিতেন, কত প্রশংসা করতেন। ছেলেটা নম্র, বিনয়ী, পড়াশোনায় কত ভালো। বড়লোকের ছেলে বলে বিগড়ে যায়নি। অথচ ঝিলমিল জানে এসবের আড়ালে আকাশের যে আসল রূপ আছে সেটাকে কোনো বিশেষণে বিশেষায়িত করা যায় না। লম্পট বললেও কম বলা হয়। স্কুলে পড়ার সময় প্রথম লম্পট শব্দটির সঙ্গে পরিচয় হয়েছিল রিনা আপা নামে একজনের কাছে ও পড়ত। তাকে জিজ্ঞেস করেছিল লম্পটের মানে কি। সে বুঝিয়েছিল এটার মানে হচ্ছে খুব খারাপ কিছু। ঝিলমিল ভেবে অবাক হয় এমন একটা লম্পটের সঙ্গে ওর সম্পর্ক হয়েছিল। সুন্দর দেখতে বলে প্রেমে পড়েছিল, বয়সটা কম ছিল অবশ্য। তবুও এত বছরে কেন চিনতে পারল না। কখনো ওভাবে মনেও হয়নি।
চরিত্রহীন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায়। চোখের দৃষ্টি, কিছু কর্মকাণ্ডে সেটা নজরে আসেই। ঝিলুমিলের সেরকম কখনো মনে হয়নি। বোধহয় ও খুব বোকা তাই মনে হয়নি। একবার ওদের ছাদে কিছু সময় একসঙ্গে ছিল। আকাশ ওর অনুমতি নিয়ে চুমু খেয়েছিল। সেদিন ওই প্রশ্নটুকু পাবার পর আরও বেপরোয়া হয়েছে, কিন্তু ঝিলুমিলের তরফ থেকে ছায় ছিল না। তবে সেটাকে নোংরা মনে হয়নি কখনো। হাত ধরা, জড়িয়ে ধরার মধ্যেও নোংরা অনুভূতি অনুভব করেনি। অথচ ও যে ঝিলমিলের নিজ চোখে দেখা সত্যিকার জানোয়ার। ওদের দুজনের দূরত্বটা যেন হঠাৎ তৈরি হলো। হঠাৎ তৈরি হওয়া দূরত্বে যে ঝিলমিলের তেমন হাত নেই সেটা টের পেল ইশিকার কিছু অ্যাকশন দেখে। ইশিকার বিয়ের সময় আকাশের মাও কে সবকিছু থেকেই কেমন দূরে দূরে রাখল। বারবার সাবধান করল তাদের আত্মীয়দের কাছে যেন না যায়। এমনকি তার কিছু আচরণে নিষ্ঠুরতাও প্রকাশ পেল। ঝিলমিল তেমন কিছু করেনি। ও ব্যাপারটা মা কে বলেছিল অন্যভাবে। বলেছিল যে আগের মতো আন্তরিকতা দেখাচ্ছে না তারা। মা এই সামান্য ব্যাপারটুকু শুনেই চিন্তায় পড়ে গেলেন। এরপরের অনেক কিছুই ঝিলমিল তাই মা কে জানালো না। যেমন একদিন ইশিকা এসে বলেছিল, তুই সারাদিন ভাইয়াকে কল করিস কেন? ঝিলমিল অপ্রস্তুত হলেও নিজেকে সামলে নিয়ে বলল, কই সারাদিন তো কল করি না। ওই রাতে যা একটু কথা হয়। উদ্ধৃতি চিহ্ন। এত কোথাও বলা লাগে। ভাইয়া কি ঘুরতে গেছে ওখানে? কত পড়া চিন্তা করতে পারিস। এত খাটুনি চোখে পড়ে না। ঝিলমিল লজ্জায় মাথা নিচু করেছিল। ইশিকার সামনেও যে লজ্জায় কখনো ওর মাথা নিচু হবে সেটা ভাবেনি। এরপরের আরেকটা ঘটনা ছিল আকাশের পার্সেল পাঠানো নিয়ে। আকাশ তার পরিচিত একজনের কাছে একটা বড় পার্সেল পাঠিয়েছিল বাসার সবার জন্য। ঝিলমিল ভেবেছিল সেই পার্সেলে ওর জন্য কিছু থাকবে। কিন্তু ওর জন্য কিছু এলো না। এমনকি ইশিকা স্বর্ণাকে চকলেট, পারফিউম দিল, কিন্তু কে কিছু দিল না। আসমা এই ব্যাপারে মেয়েকে প্রশ্ন করে বুঝলেন যে কিছু একটা ঝামেলা চলছে। আকাশকে প্রশ্ন করতে লজ্জা লাগল। ততদিনে আকাশের প্রায় কথায় বিরক্ত হচ্ছে। স্বাভাবিক কথাবার্তায় রেগে গিয়ে কল কেটে দিচ্ছে। ঝিলমিল এই মানসিক কষ্টগুলো একা সামলেছে। কাউকে বলতেও পারত না। কি বলবে, কিভাবে বলবে সেটা ভেবে পিছিয়ে যেত। যারা আকাশের কথা জানে তারা ভাবে ওদের সুন্দর একটা বন্ডিং, এক আত্মা দুই প্রাণ টাইপের ভালোবাসা। সিনেমার নায়করা নায়িকাকে নিয়ে যেমন পজেসিভ হয় আকাশ তেমন প্রেমিক। অথচ এমনও হয়েছে যে টানা 10-12 দিন ঝিলমিল বিরক্তিহীনভাবে কল, মেসেজ করলেও আকাশের তরফ থেকে জবাব আসেনি। ঝিলমিল দিশেহারা হয়ে রাতে ঘরে পায়চারি করত। কফি শপে আংটি ফেরত চাওয়ার ব্যাপারটা ঝিলমিলের ভাবনার বাইরে ছিল। এড়িয়ে চলা, সবার রুক্ষ আচরণ দেখে ওর মনে হয়েছিল আকাশ বিয়ের আগেও কে কঠিন কিছু শর্ত দিবে। সেজন্য হয়তো সবার এত কঠিন আচরণ। পুরো ব্যাপারটায় ঝিলমিল স্তব্ধ হয়েছে, কেঁদেছে, এমনকি ভেঙেও পড়েছে। পরক্ষণেই ভাবতে শুরু করে দিত কেন এমন করলো ওর সঙ্গে। আকাশের জীবনে নতুন কেউ কি এসেছে তবে? সেটাই হবে বোধহয়। অনেক দিন ধরেই তো কে এড়িয়ে চলছিল। নিশ্চয়ই বেটার অপশন পেয়েছে। আকাশের বিয়ের কথাবার্তা সব কানে এসেছিল ওর। পাশাপাশি বাড়ি হলে যা হয়, লুকিয়ে রাখা যায় না। বড়লোক বাড়ির একমাত্র মেয়ে, বাবা মা খুব মন ছোট করে থাকেন। তাদের মুখের দিকে তাকানো যায় না। ঘরে এসে সবাই প্রশ্ন করে অতিষ্ঠ করে ফেলেন। চায়ের দোকান, খেলার মাঠে সব জায়গায় বাবা ভাইকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। ঝিলমিল তখনও ভেবে কষ্ট পায় যে শুধুমাত্র সোশ্যাল স্ট্যাটাসের জন্য আকাশ এই সিদ্ধান্ত নিয়েছিল। প্রচণ্ড দুঃখের সঙ্গে ঘৃণাবোধ তখনও তৈরি হয়নি। একদিন ইউনিভার্সিটি থেকে ফেরার পথে আনাস ভাইয়ের দোকানের হৃদয় নজরে আসতেই ওর স্মৃতিতে পুরনো একটা কথা জেগে উঠল। হৃদয় ও কে বলেছিল আকাশ সম্পর্কে খোঁজ নিতে। হৃদয় সেদিন ওর কাছে গুরুত্বহীন একজন, আর আকাশ গুরুত্বপূর্ণ একজন ছিল। তাই হৃদয়ের কথায় পাত্তা দেবার দরকার মনে করেনি। কিন্তু এখন আকাশের কাছে ও গুরুত্বহীন একজনে পরিণত হয়েছে। তাই জানার আগ্রহটা বেড়ে গেল। ঝিলমিল সেদিনই হৃদয়ের ফোন নাম্বারটা সংগ্রহ করল দোতলার নাইমের কাছ থেকে। হৃদয় প্রথমে জানালো সে কিছুই বলবে না। ঝিলমিল যেন নিজে খুঁজে বের করে। যেহেতু ঝিলমিলের সঙ্গে আকাশের বিয়ে হচ্ছে না, সেহেতু খেটে খুঁটে পড়ে জানলেও চলবে। কিন্তু ঝিলমিলও নাছোড়বান্দা। শেষমেশ হৃদয় জানালো সে মুখে কিছু বলবে না, প্রমাণ দিবে। এক শুক্রবারের ঘটনা। দুপুরবেলা হৃদয় কল করে বলল একতা হাউজিংয়ে থাকতে। ঝিলমিল সেদিন বেরিয়ে গিয়েছিল কাউকে কিছু না বলে।
একতা হাউজিংয়ে গিয়ে দেখল হৃদয় আগে থেকেই দাঁড়িয়ে আছে। ঝিলমিল জিজ্ঞেস করেছিল, এখানে ডাকলেন যে? তোমার ভাগ্য সুপ্রসন্ন হবার চান্স আছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের হৎস্পন্দন বেড়ে গিয়েছিল, সেই সঙ্গে ভয়। একদিকে ওর জানার আগ্রহ প্রবল, অন্যদিকে মন বলছে কিছু সত্যি জানতে নেই। প্রায় ঘণ্টাখানেক পর আকাশকে দেখা গেল ৩৬ নাম্বার বিল্ডিংয়ে ঢুকতে। ৪ নাম্বার রোডের পাশে ছোট একটা সরু গলি, সেখানে ওরা দাঁড়িয়ে। স্পষ্ট সব দেখা যায়। আকাশ লিফটে ঢুকে যেতেই ঝিলমিল জিজ্ঞেস করেছিল, এখানে কে থাকে? হৃদয় স্বাভাবিক গলায় বলেছিল, অপূর্বকে চেনো তুমি? উদ্ধৃতি চিহ্ন। অপূর্ব, উদ্ধৃতি চিহ্ন। আকাশের স্টুডেন্ট, উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের মনে পড়ে গেল, একবার এসেছিল আকাশের জন্মদিনে। অপূর্ব ওর মা আর ছোট বোন। বাচ্চা দুটো খুব মিষ্টি। ঝিলমিল হা করে তাকিয়ে রইল। হৃদয় বলল, এটা অপূর্বদের বাসা। আজ অপূর্বরা দুই ভাই বোন ওদের রিলেটিভের বাসায় গেছে সকালে। তুমি যদি বুদ্ধিমতী হয়ে থাকো তাহলে আমাকে আর বিষয়টা ব্যাখ্যা করতে হবে না। হৃদয়ের কথা না বোঝার মতো বোকা ঝিলমিল না, কিন্তু বিশ্বাস হচ্ছে না। এতদিনের চেনা একটা মানুষকে নিয়ে এভাবে কিছু ভাবতে কষ্ট হয়। হতেই পারে হৃদয় মনগড়া কিছু কাহিনী বানাচ্ছে। ঝিলমিলকে ওভাবে হতবুদ্ধি হতে দেখে হৃদয় বলল, বিশ্বাস হচ্ছে না তাই তো? কোনো প্রমাণ আছে আপনার কাছে? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের কঠিন গলা শুনে হৃদয় হেসে ফেলল। বলল, শোনো আকাশকে আমি সিলেবাসের বাইরে রাখি, প্রমাণ রাখার তাই প্রশ্নই আসে না। তুমি জেদ করেছ বলে এসেছি। তবে প্রমাণ দিতে সমস্যা নেই, কিন্তু তুমি সেটা নিতে পারলেই হয়। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল দৃঢ় গলায় বলল, পারব। উদ্ধৃতি চিহ্ন। হৃদয়েও কে ওখানে রেখে গেটে থাকা সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে গেল। ফিরে এলো অল্প সময়েই। ঝিলমিলকে বলল, ১ ঘন্টা পর তুমি গেট থেকে ঢুকবে। এন্ট্রি খাতায় নিজের নাম, ফোন নাম্বার সঠিক লিখবে না। কোন ফ্ল্যাটে যাবে সেই জায়গাটাও ফাঁকা রাখবে। এরপর লিফটে ঢুকে যাবে। F6 ফ্ল্যাটে কলিং বেল বাজাবে। এরপর সেখান থেকে সারটলি বেরিয়ে আসার দায়িত্ব তোমার। কোনো ঝামেলা করবে না। ঝামেলা করেছ মানে ফেঁসে গেছ। ঝিলমিল নীরবে সব শুনল। বুঝেছ তুমি, রিস্ক আছে কিন্তু। উদ্ধৃতি চিহ্ন। আমি পারব। ঝিলমিল হৃদয়ের কথা মতো গেল। F6 ফ্ল্যাটে যখন বেল বাজাচ্ছিল তখন ওর হার্টবিট বেড়ে গেছিল। সেই সঙ্গে শ্বাসও যেন থেমে গেছিল। এরপর সেই মুহূর্ত, কিছু সময়, বোধহয় ১ মিনিট হবে, ধরাম করে দরজাটা বন্ধ হতেই হৃদয় ওর হাত ধরে টেনে লিফটে ঢোকাল। এরপরের কিছু সময় ঝিলমিলের জীবনে সবচেয়ে বাজে সময় ছিল। গেট থেকে বেরিয়ে হৃদয় কে রিকশায় উঠিয়ে নিয়ে এলো খেলার মাঠের দিকে। ঝিলমিল রিকশা থেকে নেমে সেখানেই বসে পড়ল। এত কষ্টের দিন জীবনে আর আসেনি ওর। হৃদয় শান্তভাবে রিকশা ভাড়া মিটিয়ে পানি কিনে আনল। ঝিলমিল পানি খেল না, শব্দ করে কাঁদল। হৃদয় কে সান্ত্বনাও দিল না। অনেকক্ষণ কেঁদে যখন শান্ত হল তখন বলল, এখন কি করবে? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাব দেয়নি। হৃদয় আবারও বলল, তুমি এই ব্যাপারটা কাউকে জানাবে না ঝিলমিল। নিজের ফ্যামিলিকে জানাতে পারো তবে তাদের বলবে মুখ বন্ধ রাখতে। আকাশ তালুকদারের কিছু হবে না, উল্টো তার পরিবার তোমাকে কোনো না কোনোভাবে হেনস্থা করবে। এই সম্পর্ক অনেক বছরের পুরনো। অপূর্ব, রমা সবকিছু এমনভাবে ফিক্সড করে রেখেছে যে তার বিপক্ষে কেউ একটা কথাও বলবে না। আকাশ ওই বিল্ডিংয়ে ঢুকে এন্ট্রি খাতায় কিছু লিখে না, মানে প্রমাণ পর্যন্ত নেই। বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড থেকে কেয়ারটেকার, ম্যানেজার সব তার দলের লোক। আর মিঠাপুকুর লেনে আকাশ খুব ভালো ছেলে। কেউ এই কথা বিশ্বাস করবে না, বরং ভাববে তোমার সঙ্গে বিয়ে না হওয়া এসব এলিগেশন আনস। তোমার পরিবারও কিন্তু আজমল তালুকদারের সঙ্গে লড়াই করার মতো সক্ষম না। ঝিলমিল ফুপিয়ে কেঁদে গেছে শুধু। হৃদয় বলেছিল, বাড়িতে গিয়ে আরও কিছুদিন কাঁদো, কিন্তু নিজের ক্ষতি করো না। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় এরপর রিকশা ঠিক করে দেয় ঝিলমিলকে। মিঠাপুকুর লেনে আসা অবধি সারা রাস্তা ঝিলমিল শুধু কেঁদেই গেছে। এরপর কত কিছু ঘটে গেল। ওদের বাসায় আকাশের বিয়ের কার্ড এসেছে। বিয়ের ১ সপ্তাহ আগে থেকে গান বাজনা, হই হুল্লোড়, কত আয়োজন। আর ঝিলমিলের চোখের সামনে চলচ্চিত্রের মতো ভেসে উঠেছে সেই দৃশ্যটা। অন্য কারো নামে সানাই বাজা, দিকবিদিক জ্ঞান হারিয়ে ফেলা ঝিলমিলের মনে হতে থাকে এই সানাইয়ের সুর তো ওর জন্য বাজার কথা ছিল। মুহূর্তেই মনে পড়ে যায় সেই দৃশ্যটা। এত মিষ্টি সানাইয়ের সুর ওর কাছে বিষের মতো লাগে।
সত্যিই তো তীব্র বিষ, অন্য কারোর নামে বেজে চলা সুরেও যে বিষের ছড়াছড়ি। বাবার থমথমে মুখ, মায়ের ব্যথাতুর চেহারা, ভাইয়ের বিরক্ত হওয়া দেখেও ঝিলমিল সাহস করে সত্যিটা বলতে পারেনি। অনেক সাহস দরকার ওর, কিন্তু সেটা তখন ছিল না। হৃদয় ঠিকই বলে, ও কিছু করতে পারবে না আকাশের। এত বড় প্রতারণা যে করতে পারে, সে নিজেকে বাঁচাতে অনেক মিথ্যের আশ্রয় নিতে পারবে। বাবা, মা, ভাই আরও একবার ছোট হবে সকলের কাছে। ঝিলমিল ভুল আর অন্যায়ের হিসাবে আটকে যায়। কোনটা ভুল ছিল ওর? বিশ্বাস করা ভুল ছিল নাকি ভালোবাসা ভুল ছিল? ঝিলমিল আজ অনেক দিন পর সাহস সঞ্চার করে মা কে বলল, মা তোমাকে একটা কথা বলি, তুমি মন ছোট করে থাকো এজন্য বলছি। আকাশের এক হিন্দু মহিলার সঙ্গে সম্পর্ক আছে। প্রেমের সম্পর্ক নয় সেটা। ওই যে একবার ওর জন্মদিনে দুটো বাচ্চা নিয়ে যে মহিলা এসেছিল, ও যখন সেই বাসায় যায় তখন বাচ্চারা বাসায় থাকে না। আমাকে বিয়ে না করার কারণ খুব সম্ভবত এটাই। আমাদের অবস্থান ওর কাছে অত ম্যাটার করে না। উদ্ধৃতি চিহ্ন। আসমা অবিশ্বাস্য চোখে মেয়েকে দেখছিলেন।